মডিউল 2 সিকিউরিটি আইডেন্টিটি অ্যান্ড কমপ্লায়েন্স AWS আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট IAM এর রয়েছে। আর আমি AWS IAM ইউজার অ্যান্ড গ্রুপস এর যে হ্যান্ডস অন রয়েছে, তো আজকে আমরা হ্যান্ডস অন দেখব সরাসরি। সো হ্যান্ডস অন দেখার জন্য আমরা সরাসরি কনসোলে চলে যাব। সো চলুন। সো আমরা যদি কনসোলে আসার পরে যদি আমরা IAM এ দিয়ে সার্চ দিই, তো সার্চ দিলে যে আমি যে কনসোল রয়েছে সে IAM কনসোলে আমরা চলে যাব। তো IAM কনসোল হচ্ছে যে গ্লোবাল। কোনো এইটা যে রিজন বা অ্যাভেইলেবিলিটি জোন আছে সেটা কোনো কিছু ডিপেন্ড করবে না। কারণ IAM পুরোটা সার্ভিসটা হচ্ছে গ্লোবাল সার্ভিস। সো আপনার এখানে আসলে দেখাবে যে আপনার গ্লোবাল সার্ভিস। সো আমি যেখানেই থাকি না কেন, নর্থ ভার্জিনিয়া বা ওহিও বা যেখানে থাকি না কেন, সেখানে আমরা যে IAM যে কনসোলটা রয়েছে, IAM সার্ভিসটা পুরোটা গ্লোবাল। সো এখানে আসার পরে যে আমরা লেফট হ্যান্ড সাইডে দেখতে পাবো যে আমরা যেহেতু ইউজার অ্যান্ড গ্রুপস নিয়ে আজকে কথা বলবো বা আমরা যে হ্যান্ডস অনটা করব। সো আমরা এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার কিছু ইনফরমেশন আগেই রয়েছে। সো এইটা না দেখে আমরা সরাসরি আমরা নতুন ইউজার তৈরি করব। সো লেফট হ্যান্ড সাইডে যদি আমি ইউজার ক্রিয়েট করি, সো ইউজার এখানে আসার পরে আমরা রাইট হ্যান্ড সাইডে দিয়ে আমরা দেখতেছি যে ক্রিয়েট ইউজার। সো এইটাতে ইউজার ক্রিয়েট ক্লিক করার পরে এখানে আমরা ইউজারের নাম দেব। সো আমি হচ্ছে যে আমার যে ইউটিউব চ্যানেলের নাম রয়েছে, সো এই নামই আমি একটা ইউজার ক্রিয়েট করব। সো নেক্সটে হয়তোবা এই যাওয়ার মাধ্যমে আমরা কাজ করব। আবার রুট অ্যাকাউন্টও কাজ করব। সো ইউজারটা ক্রিয়েট করি। সো নামটাই হচ্ছে যে নেম দিলাম হচ্ছে যে ClouDolus। আর হচ্ছে ইউজার নেম দেওয়ার পরে যে অপশনটা যদি আমরা চেক ইন করি, সো এরপর আমরা দেখতে পাচ্ছি যে আর ইউ প্রোভাইড দ্য কনসোল অ্যাক্সেস টু এ পারসন, তো স্পেসিফাই এ ইউজার ইন আইডেন্টি সেন্টার রিকমেন্ডেড করতেছে। সো এই অপশনটা আমি না দিয়ে এখন যেহেতু একটা নতুন আমি ইউজার ক্রিয়েট করব, শুধুমাত্র সেই কারণে আমরা হচ্ছে আই ওয়ান্ট টু ক্রিয়েট এ IAM ইউজার। সো আমরা এই অপশনটা ক্রিয়েট করব। সো এখানে আসার পরে তার অপশনে নিচের অপশনে আসবে যে কনসোল পাসওয়ার্ড, অটো জেনারেট পাসওয়ার্ড নাকি কাস্টম পাসওয়ার্ড। সো আমি এই মুহূর্তে কাস্টম পাসওয়ার্ড দিব, যেহেতু আমি অটো জেনারেট করতে চাচ্ছি না, আমি ইউজ করব সেই কারণে। সো IAM ইউজার ক্রিয়েটের ক্ষেত্রে আপনার যে কিছু পাসওয়ার্ডের এট লিস্ট 8 ক্যারেক্টার থাকবে, যে এই যে নিচে দেওয়া আছে। সো 8 ক্যারেক্টার এবং যে অন্যান্য যে অপশনগুলো রয়েছে, স্পেশাল ক্যারেক্টার সিম্বল রয়েছে, সেগুলো অবশ্যই ফিল করতে হবে, না হলে আপনার পাসওয়ার্ডটা কমপ্লিট হবে না। কাস্টম পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি এখানে হচ্ছে যে দিলাম। তো অবশ্যই হচ্ছে যে আপনার এই ক্যারেক্টারগুলো মিট করতে হবে। সো এরপরে হচ্ছে যে আমরা যে ইউজার মাস্ট ক্রিয়েট এ পাসওয়ার্ড নেক্সট সাইন ইন। সো আমি এই টিকটা চেক ইনটা উঠাই দেবো, বাট বিকজ হচ্ছে যে নতুন করে কোনো পাসওয়ার্ড আমি জেনারেট করতে চাচ্ছি না নেক্সট সাইন ইনে। সো এরপর আমরা যে নেক্সটে চলে যাব। এখানে আমরা যা হচ্ছে যে সেট এ পারমিশন। সো পারমিশন আমরা এর আগে যে গ্রুপ আর ইউজার নিয়ে আলোচনা করছিলাম, সেখানে এড এ যে ইউজার রয়েছে তাকে কোনো পারমিশন দেওয়ার জন্য কোনো গ্রুপে এড করা প্রয়োজন হয়। সেইটা এড করার জন্য আমরা নতুন করে একটা গ্রুপ তৈরি করব। সো এখানে গ্রুপ তৈরি করার জন্য এখানে হচ্ছে যে ক্রিয়েট এ গ্রুপ। সো ক্রিয়েট এ গ্রুপে হচ্ছে যদি আমরা হচ্ছে যে ইউজার গ্রুপে প্রথমে হচ্ছে গ্রুপের নেম দেবো, তো আমরা সো গ্রুপের নেম দিলাম অ্যাডমিন এবং হচ্ছে যে কি পারমিশন দেবো। সো সেই পারমিশন দেওয়ার জন্য আমরা হচ্ছে যেহেতু এটা আমরা ইউজার তৈরি করতে চাচ্ছি, সো আমরা যে ফুল অ্যাক্সেস দিব। সো এটাতে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস যেটা রয়েছে সেটা আমি সেট করে দিলাম। সো এটা সেট করার পরে সরাসরি নিচে আসার পরে আমরা যে ক্রিয়েট ইউজার গ্রুপ। সো এই ইউজার গ্রুপও আমাদের ক্রিয়েট হয়ে গেল এবং হচ্ছে যে এই অ্যাডমিন যে গ্রুপ রয়েছে সেখানে আমাদের এই ইউজারটা অ্যাড ইউজার টু গ্রুপ, এখানে আমরা হচ্ছে যে অ্যাডমিন গ্রুপ যে ক্রিয়েট করলাম সেই অ্যাডমিন গ্রুপে আমরা হচ্ছে যে এই ইউজারকে এড করব। সেই কারণে যে নিচে যে গ্রুপ নেম দেখা যাচ্ছে সেখানে অ্যাডমিন যে গ্রুপ রয়েছে সেখানে চেক মার্ক করে আমরা হচ্ছে যে নেক্সট করব। সো নেক্সট করার পরে আমরা যে রিভিউ এবং রিভিউটা দেখতে পাচ্ছি যে এখানে ইউজার ডিটেইলস রয়েছে। সো ইউজার ডিটেইলস রয়েছে যে CloudDolus নাম দেওয়া আছে, যে ইউজার নেম দেওয়া আছে এবং কনসোলে যে পাসওয়ার্ড কি টাইপের কাস্টম পাসওয়ার্ড রয়েছে এবং রিকোয়ার্ড পাসওয়ার্ড রিসেট। কারণ নেক্সট যে সাইন ইন করা আছে সেই সাইন এর জন্য পাসওয়ার্ড রিসেট দেওয়ার প্রয়োজন নাই, সেই কারণে সেটা নো দেখাচ্ছে। সো এরপরে যে পারমিশন সামারি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডমিন যে আমরা গ্রুপটা তৈরি করলাম সেই গ্রুপটা হচ্ছে যে গ্রুপ কি ধরনের পারমিশন দেওয়া আছে, গ্রুপ টাইপের নাম দেওয়া আছে এবং কি ধরনের পারমিশন দেওয়া আছে, গ্রুপ পারমিশন দেওয়া আছে এবং এখানে যে নিচে অপশন রয়েছে সেটা ট্যাগস। তো ট্যাগটা হচ্ছে যে অপশনাল, আপনি যে আইডেন্টিফাই করার জন্য কি সার্ভিস বা কি ধরনের এগুলা আপনারা সার্ভিসগুলোকে আইডেন্টিফাই করার জন্য সেইটা একটা কি বা কি ভ্যালু দিয়ে আইডেন্টিফাই করা যায়। সো আপাতত আমি আর কিছু দিচ্ছি না, এটা না দিলে চলবে। সো দেন হচ্ছে যে নেক্সট নিচে যাওয়ার পরে যে ক্রিয়েট ইউজার। সো ওইটা দেওয়ার পরে যে সাকসেসফুলি ইউজার ক্রিয়েট
হয়ে গেছে। সো এখানে হচ্ছে যে ইউজারটা আমরা ক্রিয়েট করলাম, সেই ক্রিয়েটে ইউজারের সকল কিছু ইনফরমেশন এখানে আমরা পাবো। সো এটা যাবে কনসোল সাইন ইন ইউআরএল ও আপনার এখানে দেওয়া আছে এবং ইউজার নেম দেওয়া আছে এবং কনসোল পাসওয়ার্ডও দেওয়া আছে। সো এটা ডাউনলোড করা যায়। সিবিএস যে ফাইল রয়েছে সেই আকারে ডাউনলোড করে রাখা যায় বা এটা মেইলে ইনস্ট্রাক্টর বা কোনো মেইলে সেন্ড করা যায়। সো আপাতত আমি মেইলে সেন্ড করতেছি না। আমি শুধু জাস্ট ডাউনলোড করে রাখবো আমার ফাইলটা ইনফরমেশন রাখার জন্য। সো এখানে ক্লিক ডাউনলোড দিলে আপনার হচ্ছে যে সো আমরা এখন হচ্ছে যে রিটার্ন টু ইউজার লিস্টে চলে যাব। তো ইউজার লিস্টে আসার পরে আমরা আইডেন্টি যে অ্যাক্সেস ম্যানেজমেন্ট রয়েছে সেই ইউজার রয়েছে। আমরা ইউজার যে ড্যাশবোর্ডে রয়েছে সেই ইউজার ড্যাশবোর্ডে আমরা ইউজার দেখতে পাচ্ছি কয়টা। সো এটার পুরানো ইউজার্স, তো এটা না রেখে আমরা হচ্ছে যে কিছুক্ষণ আগে যে ইউজারটা ক্রিয়েট করলাম CloudDolus যে ইউজার এবং সেইটা আমরা দেখতে পাচ্ছি। সো এখানে ইউজারের ইনফরমেশন রয়েছে। আর দেন হচ্ছে যে এই ইউজারে আমরা লগইন করার জন্য বা সাইন ইন করার জন্য বাকিটা ইনফরমেশন দেখে নিচ্ছি যে কিভাবে আমরা করব। সো এইটা ইউজারে যদি আমি ডাবল ক্লিক করি, সো ডাবল ক্লিক করার পরে এখানে এই ইউজারের যে সামারিটা রয়েছে সেই সামারিটা আসলেই আপনার এই ইউজারের যে ARN আছে এনাবল উইদাউট এমএফএ কোনো অ্যাক্টিভ করা নাই। ক্রিয়েট যে অ্যাক্সেস কি বলেছিলাম এর আগে যে একটা ইউনিক অ্যাক্সেস কি থাকে এবং সিক্রেট কি থাকে। সো এটা হচ্ছে যে অ্যাক্সেস কি। সো এখানে কি পারমিশন দেওয়া আছে? পারমিশন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস যে পারমিশনটা দেওয়া আছে এবং গ্রুপ যে অ্যাডমিন গ্রুপ রয়েছে সেই গ্রুপের আন্ডারে এই ইউজারকে এড করা রয়েছে এবং পারমিশন পলিসি 1 তে তো একটা গ্রুপ আছে। সেই গ্রুপ হচ্ছে যে এখানে গ্রুপে যদি ক্লিক করি সেই গ্রুপটা আমরা দেখতে পাচ্ছি যে এই ইউজারটা কোন গ্রুপে আছে। একের অধিক যদি গ্রুপ থাকতো তাহলে এখানে একের অধিক দেখাতো। একটা গ্রুপের সাথে এড রয়েছে সে কারণে একটা গ্রুপ দেখাচ্ছে। ট্যাগ আমরা যেহেতু দেই না সেই ট্যাগ দেখতে পাচ্ছি না এবং সিকিউরিটি যে ক্রেডেনশিয়ালটা আ থাকে সেই সিকিউরিটি ক্রেডেনশিয়ালটা এখানে দেখতে পাবো যে কনসোল সাইন ইন লিঙ্ক। এই লিঙ্কটা কপি করে আমরা যেকোনোভাবে এই ইউজারকে যদি প্রোভাইড করি সে লগ ইন করতে পারবে উইথ এর ইউজার অ্যান্ড পাসওয়ার্ড। সো এই হচ্ছে ইনফরমেশন। সো এমএফএ যেমন এড করা নাই। সো আমরা নেক্সট টাইম এমএফএ কিভাবে এড করতে হয়, অথেন্টিকেট করা হয় সেগুলো আমরা পরবর্তীতে দেখব। সো ইউজারটা এখন আমরা যদি আ সাইন ইন করার দরকার হয় তবে আমরা হচ্ছে যে এইখানে যে আরএন যে আ আ এআরএন আছে সেই এআরএন টা আ কপি করে হচ্ছে যে আমরা ডিফারেন্ট কোনো ব্রাউজার আমরা পেস্ট করলে সেটা লগইন করতে পারবো। সো তার আগে আমরা একটু দেখে নেই। সো এখান থেকে যে আমরা যে অ্যাকাউন্টের ডিটেইলস গুলো যদি দেখতে চাই তবে আমরা ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা রাইট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছি যে এইখানে যে অপশনটা রয়েছে এখানে অপশনটা আমরা দেখলে যে অ্যাকাউন্ট আইডি রয়েছে, যে অ্যাকাউন্ট আইডি এবং অ্যাকাউন্ট এলএস রয়েছে। এলএসটা আমরা এর আগে ক্রিয়েট করেছিলাম সেটা দেখছি। সো এইখানে দেখেন এইটা যে এলএস রয়েছে যে এইটা রয়েছে আমার হচ্ছে যে এটা হচ্ছে যে কাস্টম। সো আপনাদের ক্ষেত্রে অ্যাকাউন্ট আইডিতে থাকবে যে অ্যাকাউন্ট যে পুরা ফুল যে ডিজিটাল নিউমেরিক্যাল যে নাম্বারটা রয়েছে সেটা থাকবে। সো এটা আমি ক্রিয়েট করেছিলাম এর আগে আপনারা ভিডিওতে দেখেছেন। সো এইটা হচ্ছে যে এরপরে যে লিঙ্কটা রয়েছে, সো আ এই লিঙ্কটার মাধ্যমে আমি হচ্ছে যে এই ইউজার লগইন করতে পারবো, সাইন ইন করতে পারবো নেক্সট স্টেপের জন্য। সো এইটা আমি কপি যদি করে নিই, কপি করে নেওয়ার পরে আমি নতুন কোনো ব্রাউজারে আমি কপি করি তাহলে অবশ্যই এটা সাইন ইন করতে পারবো। সো সেইটার জন্য আমরা ডিফারেন্ট কোনো ব্রাউজার নিই এবং দেখি কিভাবে লগইন করতে হয়। সো আমরা যদি একটা ডিফারেন্ট লগইন বা কগনিটো যদি নিয়ে থাকি ব্রাউজার, সেখানে যদি আমি সাইন ইন করার জন্য এই পেস্ট করি, সেই লিঙ্কটা পেস্ট করার সাথে আমরা দেখতে পাবো এটা আমরা আছে যে রুট অ্যাকাউন্টে এবং দেখেন এটা হচ্ছে যে অপশনটা রয়েছে সেটাতে যে সাইন ইন এ আইএম ইউজার। সো এই লিঙ্কটা কপি করার পরে সেম এইভাবে আপনার অপশনটা রবে যে আসবে। সো আমরা যে অ্যাকাউন্টে সেটিং এ রয়েছিলাম যে অ্যাকাউন্টে নিউমেরিক্যাল যে নাম্বারটা রয়েছে সেখানে একটা এলএস আমরা সেট করেছিলাম যে 953 AWS। সো এইটা এলএস আসার পর এখানে যে 12 ডিজিটের যে নাম্বারটা সেটা না দিয়ে এলএস নাম্বারটা দেওয়ার পর এবং আমি ইউজারের জন্য আমরা যে সেট করেছিলাম সেই নামটা দিব এবং পাসওয়ার্ডটা ক্লিক করব। সো নামটা আমরা দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটা যদি পেস্ট করি, সো পাসওয়ার্ডটা যদি আমরা ক্লিক করি সেখানে আমরা হচ্ছে যে সাইন ইন দিলে আমরা সুন্দর মতন লগ ইন করতে পারবো। এই হচ্ছে যে আপনার নতুন আইএমই ইউজার ক্রিয়েট এবং গ্রুপ ক্রিয়েট করলাম এবং গ্রুপে এড করলাম। সো আমরা যে রাইট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই দেখেন এই নামটা যেটা আমরা এইমাত্র ক্রিয়েট করলাম আইএমই ইউজার, আর এটা হচ্ছে আমার রুট ইউজার। রুট ইউজারে এইটা ইনফরমেশন দেখাচ্ছে। তো এইভাবে হচ্ছে নতুন একটা আইএমই ইউজার ক্রিয়েট করতে হয় এবং গ্রুপ ক্রিয়েট করতে হয় এবং গ্রুপে এড করতে হয়, গ্রুপে পারমিশন দিতে হয়। তো এভাবে ওভারঅল সবকিছু সেট করা যায় আইএমই ইউজার এবং গ্রুপের মাধ্যমে।
সো এইখানে যদি কোনো কোয়েশ্চেন থাকে বা জানার থাকে তো অবভিয়াসলি আপনারা জানাবেন কমেন্ট সেকশনে এবং নেক্সট ভিডিওতে কথা হচ্ছে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।